আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বিশেষ করে আমাদের সুন্দরগঞ্জবাসীদের জন্য বলছি। সুন্দরগঞ্জে আজ 10 এপ্রিল 2026 পাম্পে তেল দিচ্ছে, কিন্তু ওখানে ঘোষণা করা হচ্ছে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং গাড়ির লাইসেন্স আছে, এক কথায় হেলমেট শু পরা যাদের আছে তারাই শুধু তেল নিতে পারবে। বাকিরে সব ভোটের বাক্স, ভোট শেষ হয়ে গেলে বাক্স ফাঁকা, সেরকম। আমি কথাটা বলতে চাইনি, এখন বাধ্যতামূলক বলা হচ্ছে। এখন দেখা যাচ্ছে একজন লোক একটা গাড়ি কিনছে শুধু বাড়ি এবং বাজার, সেক্ষেত্রে তার তো ভাঙাচুরে একটা গাড়ি কিনছে যাতে বাইসাইকেলের থেকে একটু ভালো চলাচল করতে পারে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তেল বুলি গেলে এত বাহানা করা লাগে। আর এই ফিটনেসবিহীন ভাঙাচুরের গাড়ি কী বা লাইসেন্স করবে, তার কী বা ড্রাইভিং লাইসেন্স লাগবে? ভাঙাচুরের রাস্তায় ভাঙাচুরে গাড়ি চলাচল করবে। তারা তো মনে করেন যে হাইওয়েতে জীবনে যাবে না, এবং তাদের গাইবান্ধা যাওয়ারও প্রয়োজন নাই বা অন্য অন্য রংপুর যাওয়ারও প্রয়োজন নাই। তারা শুধু বাড়ি এবং বাজার এবং বাড়ির আশপাশ বেড়াকরা করে যারা আর কি। তাদের ক্ষেত্রে যদি এরকম চাপ দেওয়া হয় তাহলে কি ভাই এটা মানবতা? না এটা অন্য কিছু? আপনারাই মন্তব্য করেন। আপনারা দেখেন অন্য এলাকার এমপি কি বলতেছে, যে তেল দেওয়ার মালিক আপনি তেল দিবেন, কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাওয়ার অধিকার আপনার নেই। কি বলে শুনুন এমপি সাহেব। বুঝতে পারছেন এমপি সাহেব কি বললো? আর আমাদের সুন্দরগঞ্জে কি শুরু করে দিছে। ধন্যবাদ সবাইকে, মন্তব্য করে যাবেন। লাইসেন্স রাস্তায় দেখবে ট্রাফিক, আপনার দায়িত্ব আপনি তেল দিবেন, লাইসেন্স দেখার দায়িত্ব আপনার। আর এখানে সার্ভিস যত দ্রুত